আমাদের নামাজ কিভাবে ছুটে তার ছোট্ট একটা উদাহরণ। আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন আমাদের হাতে একটি স্মার্টফোন নিয়ে সেটা চালাতে থাকি। চালাতে চালাতে হঠাৎ করে দেখি রাত 2টা বেজে গিয়েছে। তখন বলি আর 5 মিনিট, আর 5 মিনিট করতে করতে এমন একটা সময় আসে যখন রাত 3টা হয়ে যায়। তখন বলি অনেক রাত তো হয়েছে, এখন ঘুমাতে হবে। তখন আমরা ঘুমিয়ে পড়ি। শেষ রাতে যখন ফজর রক্ত হয়, যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, তখন আমরা ঘুমিয়ে থাকি। যখন মুয়াজ্জিনে ডাক দিয়ে বলে ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম, তখন আমরা ঘুমিয়ে থাকি। অতঃপর যখন আমরা সকালে উঠি, কেউ 10টা বা কেউ 12টা, তখন হালকা নাস্তা করে আমরা বাহিরে চলে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আবার জোহরের সময় মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। তখন আমরা বন্ধুদের আড্ডায় ওই জোহরের নামাজকেও ছেড়ে দেই। তারপর আমরা আড্ডা শেষ করে আবার বাসায় চলে আসি, গোসল করে এবং কিছু খাই। দুপুরের খাবার খেয়ে আবার কেউ ঘুমায় আর কেউ বা মোবাইলটা নিয়ে বসে পড়ে। যখন বিকেল হয় 4টা বা 4:30 বাজে, তখন আবার আমরা বাহির হয়ে যাই খেলাধুলা করার জন্য। আসরের সময় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। তখনও আমরা খেলায় মশগুল থাকি, কিন্তু নামাজে আসি না। অতঃপর খেলাধুলা শেষের সময় যখন মুয়াজ্জিন ডাক দেই হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন আমরা খেলা শেষ করি, আমাদের হাত পা ধুয়ে বাসায় চলে যাই। তাও আমরা মাগরিব নামাজ আমরা পড়ি না। মাগরিবের শেষে যখন আমরা ঘর থেকে বাহির হই, এশারের আগ মুহূর্তে আমরা চার স্টলে গিয়ে বসি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং চা খাই। তখন এশারের আজান হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তখনও আমরা বন্ধুদের আড্ডায় চার দোকানে বসে থাকি, তেও আমরা নামাজ পড়তে আসি না। এইভাবে আমাদের প্রতিদিন আমাদের 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কিন্তু আমরা তার খেয়াল রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।